তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা রাজধানীর ৩০০ ফিটে জড়ো হয়েছেন। সেখানে রয়েছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে তুহাদ। নেতাকর্মীদের চাপ, সড়কে যানবাহনের চাপ, মঞ্চের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে এই মুহূর্তে ৩০০ ফিটের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এক মুহূর্ত দেখতে এখানে বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির সমর্থকের অবস্থান করছে। লক্ষাধিক এখানে বিএনপির সমর্থক ও নেতাকর্মীরা অবস্থান করছে এবং আমরা একজন যুবদল নেতার সাথে এখানে কথা বলবো। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের আবেগ অনুভূতির জায়গা। দীর্ঘ ১৭ বছর পর উনি বাংলাদেশে মাটিতে পা রাখতেছেন। আমাদের দিন রাত এক হয়ে গিয়েছে। এইখানে দেখবেন যে লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করতেছে। এই যে তারেক রহমান সাহেবের এই আগমন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল আমরা খাবার বিলি করতেছি। যে যে জায়গায় তাঁবু টানাই দিছি সবাই থাকতেছে। অনেক এলাকা থেকে মানে চিন্তাও করা যায় না যে লোকটা কখনো দল বলে কথা বলে না, সেই লোকটাও এখানে এসে উপস্থিত হয়েছে। ঢাকায় এসে ফোন দিচ্ছে, ভাই ঢাকায় চলে আসছে তারেক রহমান সাহেবকে দেখতে। এই ইতিহাসের সাক্ষী হয়ে বাংলাদেশের আপার জনসাধারণ চলে এসেছে। তারেক রহমান সাহেব যে জনগণের নেতা, তারেক রহমান সাহেব যে কোন দলের নেতা নয়, সেটা আজকে প্রকাশ পেয়ে গেছে। আপ্লুত, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিএনপির নেতাকর্মীরা এবং সমর্থকেরা অবস্থান করে এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে তার একটি সড়ক, এখানে লক্ষাধিক নেতাকর্মীরা অবস্থানের পরও তারা একটি সড়কে ব্যবস্থা করেছে যান চলাচল ব্যবস্থা করার জন্য। এবং আমরা জানতে পেরেছি যে যুক্তরাজ্যে যে হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহনকারী যে বিমান সেটি ছেড়ে দিয়েছেন এবং আজ সিলেটে সেই বিমানটি সিলেটে অবতরণ করবে এবং সিলেট থেকে 1 ঘন্টা ব্রেকের পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12:15টার দিকে অবতরণ করবে বলে জানিয়েছে বিএনপি পক্ষ থেকে। এবং 3 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে। 3 দিনের কর্মসূচির প্রথম দিন তিনি এই 300 ফিটে আসবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেবেন দেশবাসীর উদ্দেশ্যে এবং বিএনপি যে নেতাকর্মী ও সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন। এছাড়া 26 তারিখ শুক্রবার তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এছাড়া 27 তারিখে তিনি তার কর্মসূচি 27 তারিখে তিনি